সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে তাদের সমস্যার কথা শুনতে এবার জনতার দরবারে তালডাংরা বিধায়ক সৌভিক পাত্র। তালডাংরা বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে সকাল থেকে ভিড় করেন বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। কারো অভিযোগ বার্ধক্য ভাতা নিয়ে, কারো সমস্যা আবাস যোজনা, রেশন, পানীয় জল, রাস্তা কিংবা অন্যান্য সরকারি পরিষেবা। নিজের সমস্যার কথা সরাসরি জনপ্রতিনিধির কাছে তুলে ধরার সুযোগ পেয়ে অনেকেই আশার আলো দেখছেন। বার্ধক্য ভাতার আবেদনকারী বৃদ্ধা পরিবারের সদস্য বলেন, আমি এনার বার্ধক্য ভাতার জন্য এসেছিলাম। কিছুদিন হয়েছে বার্ধক্য ভাতা হয়নি, তো এমএলএ সাহেবের সঙ্গে আমি যোগাযোগ করলাম। তো উনি আশ্বাস দিলেন যে এবারে যখন বার্ধক্য ভাতা আসবে তখন মায়েরটা হয়ে যাবে। একের পর এক আবেদন অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন বিধায়ক সৌভিক পাত্র। বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। আর যেসব বিষয় প্রশাসনিক প্রক্রিয়ার কারণে সময় সাপেক্ষ, সেগুলি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিধায়ক। তালডাংরা বিধায়ক সৌভিক পাত্রে বলেন, সিমলাপালে বিধায়ক কার্যালয় করা আছে, কিন্তু তালডাংরা বিধানসভা যেহেতু অনেকটা বড়, গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে তারা আমার কাছে পৌঁছাতে অসুবিধা হচ্ছে, সেই খবর আমি পেয়েছিলাম। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন ব্লক, সদর ব্লক, প্রথমে আমি সদর ব্লকের বিভিন্ন পার্টি অফিস বা আমাদের কোনো জায়গাতে আমি যাব, সেখান থেকে সাধারণ মানুষ যাতে বিধায়কের সাথে যোগাযোগ রাখতে পারে। কারণ আমাদের আগের যারা বিধায়ক ছিলেন তারা ভোটে জেতার পর থেকে তো কোনোদিন রাস্তায় নামেননি, পথে নামেননি। তো আমি চাইছি যে সেরকম যেন না হয়, সেই জন্য আমি সবার কাছে পৌঁছাচ্ছি, সবার অভিযোগ, সবার অসুবিধার কথা শুনছি, আমার থেকে যা সম্ভব সেটা আমি মেটানোর চেষ্টা করছি। এই নিয়ে আজকে আমি এসেছিলাম তালডাংরা বাজারে, আমাদের স্থানীয় কার্যালয়ে। এখানে আমি অনেক মানুষের সাথে কথা বললাম। এরপর আমি হয়তো আগামী দিন আরও অন্য জায়গায় থাকবো। আমি এভাবে প্রোগ্রাম চালিয়ে যাব, হয়তো প্রতিদিন না পারলেও সময় সময় আমি যাবো সব জায়গায়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের সময়ই নয়, সারা বছর মানুষের পাশে থেকেই তাদের সমস্যা শোনা এবং প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামী দিনে বিধানসভার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এমন জনতার দরবারের আয়োজন করা হবে। তালডাংরা মণ্ডল 2 সভাপতি বলেন, আজ আমাদের তালডাংরা মণ্ডল 2 পার্টি অফিসে আমাদের এমএলএ এসেছিলেন জনতার দরবারে জনগণের সাথে সংযোগ করে বা জনগণের কথাবার্তা শোনার জন্যে, জনগণের অভাব অভিযোগ, কোথায় কী সমস্যা হচ্ছে সেই বিষয়ে তিনি শুনেছেন এবং তাদের সমস্যা সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছেন। এবং যেগুলো সমস্যা এখনই সমাধান সম্ভব নয় সেগুলো আমাদেরকে বলে রেখেছে। আগামী দিনের জন্য আমরা সমস্যার সমাধান করব এবং যাতে করে এই কার্যক্রমটা প্রতিনিয়ত চালানো যায় সে বিষয়ে আমরা এমএলএকে বলেছি। এমএলএও বলেছে তার যখনই সময় হবে আমাদের পার্টি অফিসে আসবেন এবং জনগণের অভাব অভিযোগ, আমাদের সরকার এবং আমাদের পার্টি যে জনগণের সাথে নিয়ে চলে বা জনগণের পাশে থেকে কাজ করে, এটাই তার উপায়। জনতা দরবারে উপস্থিত সাধারণ মানুষের কথায় জনপ্রতিনিধির সামনে সরাসরি নিজেদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ মিলেছে। এখন তাদের প্রত্যাশা শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তব সমাধানও মিলবে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, অভিযোগ শোনা এবং সমস্যার সমাধানে উদ্যোগ, এই বার্তা দিয়েই শেষ হয় তালডাংরা জনতার দরবার। তবে এই কর্মসূচিতে দেওয়া প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবায়িত হয় সেদিকেই এখন নজর থাকবে এলাকার মানুষের। বাঁকুড়া তালডাংরা থেকে পাপিয়া নাগের রিপোর্ট, পিস নিউজ বাংলা। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।